নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত দ্বিঘাত করণীর কোষে দেখি 9.3 এই অধ্যায়ে তোমাদের 6 দাগের 1, 2, 3, 4 যে 4টে অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আজকের এই টিউটোরিয়ালটিতে এই 4টে অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে ক্লাসটি। তাহলে চলো আর সময় নষ্ট করে লাভ নেই, সরাসরি চলে আসি আমরা অঙ্কে। দেখো এই অঙ্কগুলি কিভাবে করতে হবে। এখানে আমাদের কিন্তু একটু কন্ডিশন দেওয়া আছে যে যদি এ এর মান এত এবং বি এর মান এত হয়, তাই না? এ আর বি এর মানটা দিয়ে দিয়েছে এত, তাহলে এই পদগুলি আমাদের নির্ণয় করতে হবে। এদের মানটা কত হয়, এদের ভ্যালুটা কত, সেটা আমাদের দেখতে হবে। যখনই এই টাইপের অঙ্ক তোমাদের দিবে তখনই সব সময় মনে রাখতে হবে, সব সময় এখানে এ আর বি এর মানটা দেওয়া আছে। ফার্স্ট যেটা করতে হবে, এ প্লাস বি এর মান কত হয় আমাদের দেখতে হবে বের করে। এই দুটো থেকে এ আর বি এর মান, অর্থাৎ এ প্লাস বি। তারপর দেখতে হবে এ মাইনাস বি কত হচ্ছে, আর একটা হচ্ছে এ বি। এই তিনটে জিনিস সবসময় তোমাদের মনে রাখতে হবে। 1 নাম্বার এ প্লাস বি, 2 নাম্বার হচ্ছে এ মাইনাস বি, এবং 3 নাম্বার হচ্ছে এ বি। এই তিনটে জিনিস সবসময় তোমাদের এখানে একটু বের করে রাখতে হবে। দেখো প্রথমে এর ভ্যালু হচ্ছে এত আর বির ভ্যালু হচ্ছে এত, তাই না? যেহেতু এর ভ্যালু আর বির ভ্যালু আমরা জানি, সেহেতু এখন আমাদের সরাসরি এখানে আমরা একটু করব। একটু খেয়াল করো, দেখো এ এ মানে হচ্ছে এত, তাহলে আমরা এখানে এ প্লাস বি যদি আমরা একটু বের করি, যে এ প্লাস বি ইকুয়াল টু কত হচ্ছে, এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই √5 প্লাস 1 বাই এদিকে হচ্ছে √5 মাইনাস 1। এর ভ্যালু প্লাস বির ভ্যালুটা আমরা বসিয়ে দিই √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। ওকে, যখন এ প্লাস বির ভ্যালুটা আমরা বার করব তখন। এখন এই দুটোর আমরা যদি একটু লসাগু করি, লসাগু করে নিই, কত হচ্ছে, একটা হচ্ছে √5 প্লাস 1 থাকবে, আর একটা √5 মাইনাস 1 এ থাকবে। এইটা হচ্ছে আমাদের লসাগু। এখন যেটা করতে হয় সেটা তো করতেই হবে। এই যে √5 মাইনাস 1 আমাদের মিলে গেল, তাহলে পড়ে আছে কিন্তু √5 প্লাস 1। এবার √5 প্লাস 1 এর সাথে উপরেরটা গুণ হয়, এবং দুটো পদ হচ্ছে আলাদা, তো গুণ হিসাবে না রেখে আমরা হোল স্কয়ারে রাখবো। কি হবে, √5 প্লাস 1 তার হোল স্কয়ার, প্লাস চিহ্ন আছে, এই প্লাস। এবার প্লাসেরটা মিলে গেল, থাকলো হচ্ছে মাইনাসেরটা, তাহলে এই মাইনাসেরটার উপরে মাইনাসেরটা সেম গুণ হিসাবে রাখবো না, সেম ভাবে এটা যেমন হোল স্কয়ারে রেখেছি, তো এটাকেও আমরা হোল স্কয়ারে রাখবো। √5 মাইনাস 1 তার হোল স্কয়ারে আমরা রাখতে পারি। পরের লাইনে নিচে দেখো, যদি আমরা একটাকে এ ধরি আর একটাকে যদি বি ধরি, মানে √5 এ আর 1 হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে। তাহলে হচ্ছে কি, এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। তাহলে এ বলতে প্রথমটা তার স্কয়ার, মাইনাস বি বলতে হচ্ছে পরেরটা তার স্কয়ার। নিচে হয়ে গেল। এখন এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে এটাও কি হবে, এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে কি হচ্ছে, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তোমরা এর আগের ক্লাসটা যদি দেখে থাকো 5 দাগের অঙ্কের, তাহলে সেক্ষেত্রে তোমরা শিখেছো যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা। তাহলে 2 ইন্টু এ স্কয়ার, এ মানে হচ্ছে প্রথমটা তার স্কয়ার, প্লাস বি মানে হচ্ছে পরেরটা তার স্কয়ার। ওকে, তাহলে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা হচ্ছে আমাদের উপরের লাইন থেকে আমরা লিখে নিতে পারি। সমান সমান দিয়ে পরের লাইনে দেখো আমরা করব কি, এই 2 আছে থাক, এবার √5 এর স্কয়ার করলে 5 প্লাস 1 এর স্কয়ার করলে 1 হয়। নিচে √5 এর স্কয়ার করলে 5 মাইনাস 1 এর স্কয়ার করলে 1 হয়। পরের লাইনে 2 গুণ উপরে 5 আর 1 যদি যোগ করি 6 হয়, 6 হয়ে গেল, আর নিচে 5 থেকে 1 চলে গেলে 4। এবার 2 দিয়ে যদি আমরা 4 কাটি 2 হবে, 2 দিয়ে যদি 6 কাটি 3 হবে, তাহলে এটার মান পেলাম হচ্ছে আমরা 3। অতএব এ প্লাস বি, এ প্লাস বি এর মান হচ্ছে 3। এখন সেম ভাবে আমাদের বের করতে হবে হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বি এবার বের করে দেখতে হবে যে কত হয়। সেম ভাবে দেখো এইখানে আমরা এ মাইনাস বি একটু বের করি, এ মাইনাস বি। ওকে, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু সেম মানটা নিব আমরা, এর মান হচ্ছে এটা √5 প্লাস √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1। এর ভ্যালু এই যে মাইনাস
এবার বি এর মানটা হচ্ছে এটা √5 মাইনাস 1 √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। ওকে, এর মান আর বি এর মান বসিয়ে দিলাম। সেম ভাবে এখানে লসাগু করো, সেম, একটা হচ্ছে প্লাসের হবে আর একটা হচ্ছে আমাদের মাইনাসের হবে। ক্লিয়ার? তাহলে মাইনাসেরটা প্রথমে মিলে গেল, তাহলে প্লাসেরটা আছে, সেম উপরেরটা দিয়ে গুণ করতে হয়, সেম একই ভাবে তার হোল স্কয়ারে রাখবো। এটা মাইনাস প্লাসেরটা মিলে গেল মানে মাইনাসেরটা হবে √5 মাইনাস 1 তার হোল স্কয়ার। এখানে প্লাস ছিল জন্য আমাদের 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাতে এসেছি। আর যখন মাইনাস থাকবে তখন 4ab এর ফর্মুলা আসবে, সবসময় মনে রাখতে হবে। এবার নিচে সেম একই ফর্মুলা পড়বে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। a বলতে প্রথমটা স্কয়ার মাইনাস b বলতে পরেরটা স্কয়ার। আর উপরে হচ্ছে 4ab, 4 ইন্টু ab, a বলতে এত আর b বলতে এত, √5 ইন্টু 1। ওকে, তাহলে 4ab এর ফর্মুলা হয়ে গেল। তাহলে উপরে 4 অক্ষে 4 √5 হচ্ছে, 4 অক্ষে 4 √5। এবার নিচে √5 এর স্কয়ার করলে 5 মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4√5 বাই নিচে 5 থেকে 1 চলে গেলে 4, 4 4 কেটে গেল ইকুয়াল টু √5। অতএব a মাইনাস b আমরা পেলাম কিন্তু √5। তাহলে a প্লাস b পেলাম, a মাইনাস b পেলাম। আরেকটা কি বলেছি, ab বের করতে হবে। ab এর ভ্যালুটা কত, সব সময় এগুলো বের করে দিতে হবে। ab এর ভ্যালুটা দেখো, ab ইকুয়াল টু কত হচ্ছে, √5 প্লাস 1 মানে এর ভ্যালু বাই √5 মাইনাস 1, এটা হচ্ছে এর ভ্যালু, গুণ b এর ভ্যালুটা বসাই √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, এটা হচ্ছে b এর ভ্যালু। এখন কোনাকুনি দেখো কেটে যাবে, কোনাকুনি কেটে যাবে, দেখো এই যে এটা কেটে গেল, এটা কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল, তার মানে a b আমরা পেলাম ইকুয়াল টু 1। এই তিনটে ডাটা সবসময় মনে রাখতে হবে এবং বের করে রাখতে হবে যে a b পেলাম হচ্ছে 1, a প্লাস b কত পেয়েছি, a প্লাস b পেয়েছি হচ্ছে 3। ওকে, আর a মাইনাস b পেলাম, a মাইনাস b ইকুয়াল টু √5। এই তিনটা জিনিস সবসময় তোমাদের বের করতে হবে এবং এই তিনটা জিনিস আমি একটু সাইডে রাখলাম, কারণ এখন অঙ্ক করতে গেলে তোমাদের এই তিনটা জিনিসের প্রয়োজন হবে, একটা a প্লাস b, একটা a মাইনাস b আর একটা a b। তাহলে তোমরা এতটুকু একটু স্ক্রিনশট করে নাও, আমি এতটুকু মুছবো। ওকে, দেখো, কারণ না মুছলে, দেখো তাহলে এখন আমরা 1 নাম্বার যে অঙ্কটি আছে এই অঙ্কটি আগে একটু সমাধান করি। দেখো 1 নাম্বারে কি দেওয়া আছে আমাদের, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা এখানে আমি একটু লিখে নিই তাহলে সুবিধা হবে তোমাদের। a স্কয়ার এটা হচ্ছে 1 নাম্বার। ওকে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই আমাদের আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটার মান নির্ণয় করতে হবে। ওকে, সিম্পল, একটু খেয়াল করো। দেখো প্রথমে a স্কয়ার আছে থাক, এখানে একটা আছে আমরা দুটা লিখি, প্লাসের একটা আছে প্লাসের আমরা দুটা করে দিই, আর b স্কয়ারটাকে আমরা একটা লিখি। তাহলে এখানে আমরা একটা পদ বেশি নিয়েছি না, একটা পদ বেশি নিয়েছি, তাহলে সেটা মাইনাস করে দাও। ওকে, সেম ভাবে নিচেও তাই করবো, এখানে মাইনাসের একটা আছে, মাইনাসের দুটা লিখবো, তারপর বি স্কয়ার আছে, বি স্কয়ারটা রাখবো, যেহেতু আমরা এখানে একটা পদ বেশি নিয়েছি তাহলে আমরা একটা প্লাস করে দিই, কমে যাবে, হয়ে গেল। এখন উপরে প্রথমে তিনটা নিয়ে দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা পড়বে আর মাইনাস ab থাকবে। সেম ভাবে নিচে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা পড়বে আর প্লাস ab থাকবে, তাই না? এখন আমরা মান জানি না, a প্লাস b মানে এই যে মানটা 3 আর a মাইনাস b মানে √5, তাহলে উপরে হচ্ছে 3 এর স্কয়ার মাইনাস ab মানে কত 1 বসিয়ে দিলাম, বাই নিচে মাইনাসের মান হচ্ছে √5 আর স্কয়ার প্লাস ab মানে আবার 1 বসিয়ে দিলাম, সমান সমান উপরে 3 এর স্কয়ার করলে 9 মাইনাস 1, এটা √5 এর স্কয়ার করলে 5 প্লাস 1, দেখো 5 প্লাস 1, তাহলে কত হচ্ছে উপরে 9 থেকে 1 গেলে 8, 5 আর 1 6। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে হচ্ছে 2 দিয়ে 4
2 দিয়ে 3, তার মানে এটা 4/3 হচ্ছে অ্যান্সার। 4/3 হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন যদি আমরা 2 নম্বরে আসি, এটা একদম সিম্পল। কি দেওয়া আছে 2 নম্বরে? 2 নম্বরে তোমাদের দেওয়া আছে a মাইনাস বি হোল কিউব বাই a প্লাস বি হোল কিউব, এটা দেওয়া আছে। সরাসরি মান বসিয়ে দিই। মাইনাসের মান হচ্ছে √5, তার কিউব হবে, আর প্লাসের মান হচ্ছে 3, তার কিউব হবে। দেখো মাইনাসের মান হচ্ছে √5 আর প্লাসেরটা হচ্ছে 3, বসিয়ে দিলাম। তাহলে √5 এর কিউব করলে মানে 3টে 5 থাকবে রুটের মধ্যে, তাহলে 2টো বের হলে মানে একটা হবে আর একটা বাইরে থাকবে। বাই নিচে এটা 3 3 9 3 নং 27, 3 নং 27, 3 3 9 3 নং 27, মানে 5√5/27 হচ্ছে অ্যান্সার। সিম্পল। এবার 3 নম্বরের ক্ষেত্রে দেখো, 3 নম্বরেরটা কি বলেছে, 3a স্কয়ার। 1 নম্বরটা যেভাবে করেছি ওইভাবেই আমাদের করতে হবে। 3a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার বাই কত আছে, 3a স্কয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন দেখো খেয়াল করো, প্রথমটা যা আছে থাক, 3a স্কয়ার আছে থাক, 5টা ab আছে না, 5টা ab কে আমরা 6টা করে দিই, 6টা ab করলাম, আর এদিকে প্লাসের 3b স্কয়ার আছে থাক, তার মানে একটা আমরা বেশি নিয়েছি, তাহলে এখানে একটা মাইনাস করে দাও, হয়ে গেল 5টা। সেম ভাবে নিচে চলে আসো, 3a স্কয়ার, এখানে 5টা আছে, একটা বাড়িয়ে লেখো, 6টা ab লেখো, আর এখানে প্লাস 3b স্কয়ারটা ছিল নিয়ে রাখো, তাহলে এখানে কত বেশি লিখেছি আমরা, মাইনাস একটা বেশি লিখেছি, তার মানে প্লাসের একটা কমিয়ে দাও, তাহলে আমাদের মাইনাস 5টা ab থাকবে। নেক্সট লাইনে একটু খেয়াল করো, এই 3টে থেকে যদি আমরা 3 কমন নেই, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 3 দিয়ে ভাগ করলে 2, মানে 6, তাহলে 2 হয়, 2ab প্লাস এটা b স্কয়ার হলো, আর লাস্টে মাইনাস ab আছে থাক। এটার ক্ষেত্রেও নিচে সেম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হবে, আর প্লাস ab আছে থাকবে। এবার দেখো 3 ইন্টু উপর ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার, কারণ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, উপরে মাইনাস ab আরও আছে, এটা নিচে আছে 3 গুণ হিসেবে থাকবে, এটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস ab থাকবে, ইকুয়াল টু, এইবার মান বসিয়ে দিই, 3 ইন্টু a প্লাস b মানে হচ্ছে 3, তার স্কয়ার আছে স্কয়ার, প্লাস ab মানে হচ্ছে 1, আচ্ছা প্লাস না, এটা মাইনাস হবে, উপরে মাইনাস আছে, মাইনাস ab মানে হচ্ছে 1, বসিয়ে দিলাম। নিচে 3 গুণ মাইনাসের মানে হচ্ছে √5 তার স্কয়ার প্লাস ab মানে হচ্ছে 1, বসিয়ে দিলাম। পরের লাইনে 3 ইন্টু 3 এর স্কয়ার করলে 9 বসালাম, মাইনাস 1 বাই 3 ইন্টু √5 এর স্কয়ার করলে 5 প্লাস 1। পরের লাইনে কত হচ্ছে তাহলে, 3 নং 27, 27 মাইনাস 1 হচ্ছে উপরে, আর এটা 3 5 15 প্লাস 1 হচ্ছে। পরের লাইনে আমরা পাচ্ছি 27 থেকে 1 গেলে 26 বাই 15 আর 1 16। যদি কাটাকুটি করি তাহলে 13 দুগুণা 26 8 দুগুণা 16 ইকুয়াল টু 13/8 হচ্ছে তোমাদের এটার অ্যান্সার। নেক্সট আরেকটা আছে a কিউ প্লাস b কিউ বাই a কিউ মাইনাস b কিউ, একদম সিম্পল। আমি একটু এখানেই, আচ্ছা শর্ট হয়ে যাচ্ছে জায়গা না, আমি এই পদগুলো একটু মুছে দিই, এই 3টে পদ একটু মুছে দিই, শুধু মনে রাখো a b মানে 1, a প্লাস b মানে হচ্ছে 3, আর a মাইনাস b মানে হচ্ছে √5। ওকে, এতটুকু একটু মাইন্ডের মধ্যে ক্যাপচার করো, তাহলে অঙ্কটা হয়ে যাবে, তাহলে ভালো হবে এক সাইডে করলে। ওকে, আমি এইগুলো একটু মুছে দিই, কারণ একসঙ্গে করলে জিনিসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো আমরা সরাসরি এখানে ফর্মুলা ফেলবো, a কিউ প্লাস b কিউ, আর একটা হচ্ছে a কিউ মাইনাস b কিউ, মান নির্ণয় সরাসরি ফর্মুলা। দেখো a কিউ প্লাস b কিউ মানে, এখান থেকে করি, a কিউ প্লাস b কিউ মানে উপরে a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা হচ্ছে a প্লাস মানে a কিউ প্লাস b কিউ এর ফর্মুলা, বাই দিয়ে নিচে মাইনাসে আছে, তাহলে মাইনাস এটা হচ্ছে a মাইনাস b হোল কিউ প্লাস 3ab
ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এবার মান আমরা সব জানি, কত? প্লাসেরটা হচ্ছে 3 তার কিউ মাইনাস 3 ইন্টু এ বির মান হচ্ছে 1 ইন্টু প্লাসের মান হচ্ছে 3 বসিয়ে দিলাম। এটা হচ্ছে √5 তার কিউ প্লাস 3 গুণ 1 এ বি মান হচ্ছে 1 ইন্টু আবার এ মাইনাস বি মান হচ্ছে √5। পরের লাইনে 3 এর কিউব করলে কত হচ্ছে 27 মাইনাস 3 অক্ষে 3 3 3 9 বাই √5 এর কিউব করলে হচ্ছে 5√5 হয়। এটা করো 3 অক্ষে 3 আর এখানে আছে √5 মানে প্লাস 3√5। ওকে, প্লাস 3√5। আমি এখানে আসি, হ্যাঁ এখানে ফাঁকা জায়গা আছে, এই সাইডে একটু করি, এই সাইডে করে দিই। পরের লাইনে দেখো কত হচ্ছে তাহলে আমাদের 27 থেকে 9 চলে গেল, তাহলে কত হচ্ছে 18। 18 বাই নিচে কত হচ্ছে 5টা আর 3টা, তাহলে হচ্ছে 8টা। 8টা √5 হচ্ছে, কাটাকুটি করো, 2 দিয়ে যদি কাটি 4 দুগুণা 8 9 দুগুণা 18, তাহলে উপরে থাকলো 9 আর নিচে থাকলো 4√5 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই হচ্ছে তোমাদের 6 দাগের 1 2 3 4 এই 4টে অঙ্ক কিন্তু তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকবে। এখান থেকেও দিতে পারে, বলা যাবে না, হয় 2 দাগ নাহলে 6 দাগ। ওকে, তাহলে আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, আজকের মতো এখানে শেষ করছি।